জানেন ওই মণ্ডপে লোকজন যখন অনেক কিছু বলছিল আমার সম্পর্কে, তখন আমি সেই সব কথাগুলো না শোনার চেষ্টা করছিলাম। আর শুনে ফেললেও আমি নিজের মতন করে আমার মনকে বোঝানোর চেষ্টা করছিলাম যে যা বলছে বলুক, যারা আমার দিকে আঙুল তুলছে তুলুক, আমি আমার মতন করেই থাকবো। আমি আমি আমার পরিবারকে ভালো রাখার জন্য যা করার তাই করব। আর আমি সেটা করছিলাম বলেই বোধহয় আমার বোনের হাতে এমন একজনকে তুলে দিতে পারলাম যে কিন্তু তারপর জানেন, এই সমাজই আমাকে বলে দিল, বারবার বলে দিল যে তুমি ঠকে গেছো, তুমি একদম ঠকে গেছো। আমার কানের কাছে এসে বারবার বলতে লাগলো যে আমি হেরে গেছি, সবকিছু মিথ্যে, ভালোবাসা, সম্পর্ক, বন্ধুত্ব, অপেক্ষা, সব 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 মিথ্যে, সব মিথ্যে। সবাই আমার দিকে কিভাবে দেখছিল আপনি দেখেছেন? কি করুণার চোখে আমার দিকে তাকাচ্ছিল। সবার মনে হচ্ছিল এবার এই মেয়েটার কি হবে, এবারে কি কে উদ্ধার করবে। ছি ছি ছি, আমার তো চাই না, আমার এরকম করুণার জীবন চাই না। আমি এরকম ভাবে বাঁচতে চাই না মিস্টার চ্যাটার্জি। এরকম দয়া ভিক্ষার জীবন ইরাবতী চাই না। না, এটা হতে পারে না। জানেন, আমি ছোটবেলা থেকে কোনোদিন কারোর কাছে কিচ্ছু চাইনি। নিজে নিজে যতটা করে নেওয়া সম্ভব আমি মন প্রাণ দিয়ে সেটাই চেষ্টা করে গেছি। তার বদলে এই আমার প্রাপ্য বলুন? যে বন্ধুত্ব, যে ভালোবাসার জন্য আমি আমার জীবনের 7টা বছর দিয়েছি, তার জন্যই এখন সবাই আমাকে দয়ার চোখে দেখবে, আমাকে করুণার চোখে দেখবে। এটা হতে পারে না, এটা হতে পারে না। ইরাবতী, সবার তো কষ্ট সহ্য করার ক্ষমতা থাকে না, আপনার আছে। তাই হয়তো আপনার ঈশ্বর আপনাকে বেশি কষ্ট দিচ্ছে, তাই তো? কিন্তু আমিও তো মানুষ, আমারও তো একটা সহ্যের সীমা আছে। আমারও তো ক্লান্ত লাগতে পারে। সত্যি কথা বলতে কি জানেন, আমার সত্যি সত্যি খুব খুব ক্লান্ত লাগছে। আমার মনে হচ্ছে আমি বোধহয় মিথ্যেই এতদিন সবার জন্য বেঁচেছি। আমি মিথ্যেই সবার জন্য এরকম ক্লান্ত হয়ে গেলাম। আপনি এরকম কথা বলতে পারেন না। কেন বলতে পারি না? ঠিক এইভাবেই, জানেন তো, ঠিক এইভাবেই সমাজ একটা মানুষের ইমেজ তৈরি করে। এটা করতে পারে না, ও এটা করতে পারে। মিস্টার চ্যাটার্জি, আমাকে একবার আর 5টা সাধারণ মেয়ের মতন করে দেখুন না। আমার কোনো ইমেজ না বানিয়ে আমার দিকে দেখুন, যে কিনা আর 5টা মেয়ের মতোই সাধারণ মেয়ে, নিজের পরিবারকে ভালোবাসে, নিজের বন্ধুকে পাশে চায়, যে বন্ধুর সাথে সারা জীবন নিশ্চিন্তে পথ চলতে পারবে, তার কাঁধে মাথা রেখে জীবনের সব সুখ দুঃখ ভাগ করে নিতে পারবে। এই চাওয়ায় অন্যায় কোথায় বলতে পারে? কোথায় অন্যায়? আমার ঈশ্বর বোধহয় সেটুকুও বরাদ্দ করেননি আমার জন্য। কিন্তু আমি তো আর পারছি না, আমি আর মেনে নিতে পারছি না। মেনে নিতে নিতে, মানিয়ে নিতে নিতে আমি ক্লান্ত। এবার আমার ছুটি চাই। আমি এই সব কিছু থেকে অনেক দূরে চলে যেতে চাই। আমি এসব কিছু শুনতে চাই না। আপনি যতই বলুন, আমি আপনার জেদ, সাহস, আত্মসম্মানকে হেরে যেতে দেখতে পারবো না।
কিন্তু আমি যে হেরে গেছি মিস্টার চ্যাটার্জি, আমি আমার নিজের কাছে, আমার আপনজনদের কাছে হেরে গেছি। বরং আপনি জিতে গেছেন। আপনি ঠিকই বলেছিলেন, সবাই আমাকে ঠকাচ্ছে। আপনার মুখে এসব কথা শুনে এবার আপনার বাবা কষ্ট পাচ্ছেন না? কি হলো বলুন, কষ্ট পাচ্ছেন না? আপনি যে বলেছিলেন উনি আপনাকে লড়াই করতে শিখিয়েছেন, বিপদের সামনে শক্ত হয়ে দাঁড়াতে শিখিয়েছেন, তাহলে আপনি এখন বাবার শিক্ষা মানছেন না কেন? আজ আপনি আমার একটা কথা বুঝে নিন, লড়াই আপনাকে করতেই হবে। হারতে আমি আপনাকে কিছুতেই দেব না। আপনি বুঝছেন না কেন? আপনাকে এসব মানায় না। আজ এই লড়াইটা আপনার সাথে আপনার নিজের, তাই আপনাকে স্ট্রং হতেই হবে। আমি তো ভাবতে পারছি না, আপনি সব কিছু থেকে পালাবেন বলে, দূরে চলে যেতে চান বলে আপনি নিজেকে শেষ করতে যাচ্ছিলেন। দূরে হয়তো আমি চলে যেতে চেয়েছিলাম, কিন্তু আমি এখানে নিজেকে শেষ করে দিতে আসিনি। ইরাবতী অতটাও দুর্বল নয়। আমি আজ এখানে আমার সব স্মৃতি ভেতর থেকে মাঝে মাঝে বড্ড নিঃস্ব লাগছে। মনে হচ্ছে যে সত্যি তো আমার বেঁচে থেকে আর কি লাভ। আবার আপনি এই কথা বলছেন? আপনি আমাকে একটা বেঁচে থাকার কারণ দেখাতে পারেন? কিসের জন্য বাঁচবো আমি? কার জন্য বাঁচবো? নিজের জন্য বাঁচবেন। আপনাকে নিজের জন্য বাঁচতে হবে ইরাবতী। এতদিন শুধু আপনি অন্যের কথা ভেবেছেন, কিন্তু আজ থেকে আপনি শুধু নিজের সুখ, দুঃখ, ভালো লাগার কথা ভাববেন। বুঝতে পেরেছেন?